কিটা আসলো? আরে বাবা আরিফ, তুই বিদেশ থেকে চলে আসলি, ফোনে কোনো যোগাযোগ নাই, আর এভাবে চলে আসলি? হ্যাঁ বাবা, না বলে চলে আসলাম আর কি। আচ্ছা আইসাও ঠিকই আছে, কিন্তু তুমি কয়দিনের ছুটি তাইছাও? আসলে বাবা আমি একবারে চলে আসছি, আমি ছুটি নিয়ে আসিনি। কি একবারে চলে আসছো মানে? আমি কবল গায়ে এই মাঝিটা পাকা হয় নাই, আর ওই পিষ্টে ওই যে তোর চাচার বাড়ির ওই পিষ্টে আমি ওই জায়গাটুক কিনেছি, এখন তুমি টাকা পয়সাই পরিশোধ হয় নাই, আর তুই একবারে চলে আসছো মানে? আর আমার এই যে জমি টমি রেজিস্ট্রি করা লাগবে, টাকা পয়সা লাগবে, আর তুই এত তাড়াতাড়ি চলে এলো, কোনো ফোন টোন দেওয়া নাই, কোনো অসগবি তুই চলে এলো। এটা কি হয়েছে? আরে বড় ভাই, তুমি হঠাৎ করে বাংলাদেশে কি জন্য আমার বাড়ি চলে আসছো মানে? তুমি হঠাৎ, আমি বুঝিনি বাবা, কি করতে আইছো? কয়দিনের ছুটিতে আইছো তুমি? আসলে ভাই আমি ছুটিতে আসি না, আমি একবারে চলে আসছি। একবারে চলেছে? এসব কথা শুনলে বাবা এমন মেজাজ খারাপ হয়। ও একবার আইছে, আমি মাত্র তো শুরু করেছি, 20 লাখ টাকা দিছাও, আর 30 লাখ টাকা দিলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবি। টাকা না দি তুমি কাক কয়া বাড়ি যাও? কি দেখতে আইছো বাংলাদেশে? বাংলাদেশে কি কাজ আছে? তুমি কি করবে এখন আইসি? একবার আইসাও করছো মানে? আসলে ভাই আর কয়টা দিন থেকে আইছো তুমি পাইলে নি? আসলে কি করছো তুমি? মাথা খারাপ করে ফেলা দাও। এখন এই কাজটা সম্পূর্ণ করবি কিনা? টাকা দিবি কিনা এখন আমার? আমরা কত আশা করি রয়েছি যে ও টাকা পয়সা পাঠাবি, আমরা ঘরটার কমপ্লিট করব, জমিটা রেজিস্ট্রি করব। ভাই জমিটা কিনছে, তারপরে ঘর কমপ্লিট করা নাই, আন্দাজে চলে আইছাও। আরে আরে তুমি কখন আসলে? এই তো শান্তা, কিছুক্ষণ হলো আসছি আমি। আর নন এসব কি বলতেছে? তুমি বলে একবারে চলে আসছো? হ্যাঁ শান্তা, আমি একবারে চলে আসছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এসব কি বলতেছো? একবারে চলে আসছো মানে? আর তুমি তো আমাকে কথা দিছিলে যে আমার ভাইটাকে তুমি বিদেশে নিয়ে যাবে, আর এখন বলতেছে একবারে চলে আসছো। আর আমার বোনের তো বিয়ে ঠিক হয়ে গেছে গা, এখন তো অনেক টাকা পয়সা লাগবে, আমি এখন কি করব? আর বাবা মাকে কি বলবো? তোমার মাথা ঠিক আছে? তুমি কেন একবার আসছো সেটা আগে বলো। আসলে শান্তা, বিষয়টা হলো কি জানো? আচ্ছা যেহেতু তুমি চলেই আসছো, কি আর করার, এক কাজ করো, বাড়িতে চলো কয়েকদিন থেকে, তারপর কিন্তু আবার চলে যাও, যাই কিন্তু টাকা পয়সা পাঠাও, অনেক কিছু আছে বাকি, কাজ টাজ করা লাগবে, ভাইটাকে বিদেশে পাঠানো লাগবে, বুঝছো? আরে শান্তা, আমি না একবারে চলে আসছি, আমি আর বিদেশিদের যেতে পারবো না। তোমার মাথা ঠিক আছে? তুমি এসব কি বলতেছো? একবারে চলে আসছো মানে? আর যাবে না মানে? শোনো, আমরা কি না খাই থাকবো নাকি? আর না খাই কি মরে যাবো নাকি? এক কাজ করো, তুমি চলে আসছো এখন, আজকেই চলে যাও। এই না দাঁড়ায় কি দেখতেছিস? ওকে এখনই পাঠাই দে, যা। আরে আরিফ ভাই, তুমি বাবা আর ভাবি কি করতেছিলেন? আরিফ ভাই আর বিদেশ যাবে না? আরে ভাই তুমি কাম করতেছ, এই সারা জমি জাতি যে আমাগুলো দেখতে হয়। আমি তোমাকে কইছিলাম যে 10 লাখ টাকা কষ্ট করে জোগাইছি, আর 20 লাখ টাকা দরকার আমার। তুমি বিদেশ থেকে 20 লাখ টাকা দিলে ট্রাক্টর কিনতে পারতাম, আর তুমি কি ধান করে চলে আসলে? হ্যাঁ, এরকম কাম করছো তুমি? আর কি করছো আবার যাবে না তুমি? ভাবি এরকম কথা করছে ভাই? তুই জিজ্ঞেস কর কি কয়। ভাই এটা কিন্তু মানতে পারতেছি না ভাই আমি, বুঝলে? তুমি আর বিদেশ যাও তো, আমার 20 লাখ টাকা লাগে, বুঝো নাই? এই ব্যবসা, তুমি তো ব্যবসাটা সব দেখতে চাও, আর জমিদারি সব তো আমারই দেখা লাগছে নাকি? দেখো ভাই, আমি তোমাকে ভালো করে করছি, আর 20 লাখ টাকা লাগবে, তুমি যাও ভাই বিদেশ যায়। আসলে ভাই আমি না একবারে চলে আসছি, আমি আর বিদেশ যেতে পারবো না ভাই। আরে ভাই আর বিদেশ যাবে না? আরে ভাই তুমি কাম করতে চাও, এই সারা জমি জাতি যে আমাগুলো দেখতে হয়। আমি তোমাকে কইছিলাম যে 10 লাখ টাকা কষ্ট করে জোগাইছি, আর 20 লাখ টাকা দরকার আমার। তুমি বিদেশ থেকে 20 লাখ টাকা দিলে ট্রাক্টর কিনতে পারতাম, আর তুমি কি ধান করে চলে আসলে? হ্যাঁ, এরকম কাম করছো তুমি? আর কি করছো আবার যাবে না তুমি? ভাবি এরকম কথা করছে ভাই? তুই জিজ্ঞেস কর কি কয়। ভাই এটা কিন্তু মানতে পারতেছি না ভাই আমি, বুঝলে? তুমি আর বিদেশ যাও তো, আমার 20 লাখ টাকা লাগে, বুঝো নাই? এই ব্যবসা, তুমি তো ব্যবসাটা সব দেখতে চাও, আর জমিদারি সব তো আমারই দেখা লাগছে নাকি? দেখো ভাই, আমি তোমাকে ভালো করে করছি, আর 20 লাখ টাকা লাগবে, তুমি যাও ভাই বিদেশ যায়। আসলে ভাই আমি না একবারে চলে আসছি রে, আমি আর যেতে পারবো না ভাই। হাই রে হাই, আরে ভাই কি করতেছো তুমি? হ্যাঁ, আমার 20 লাখ টাকা লাগবে ভাই। আরে বাবা, আরে তুই কখন আসিস বাবা? আর এখানে দাঁড়াই কেন? আর তোমরা দেখতেছো না দাঁড়িয়ে রয়েছে? বাবা ঘরে চল। এই তোমার ছেলে তুমি কই নিয়ে যাও? ঘরে নিয়ে যাও মানে? ওই মাঝ রাস্তায় আমার গাড়ি ডুবাইছে, আমার নৌকা ডুবাইছে, আমার জীবনটা শেষ করে ঘরে যাবো মানে? আর কি ঘর আছে? ওই ঘরে যাবো? এই বাড়ি কার? এই বাড়ি কি তোমার ছেলের নাকি? এই বাড়ি আমার, এই বাড়ি আমাদের। ওই ঘরে যাবো কোনে? কি বলতেছিস তোরা এগুলা? ও ঠিকই কইতেছে। মন মেজাজ খারাপ করে না কিন্তু মা, তুমি কিন্তু মন মেজাজ খারাপ করে না, এমনিতে মন মেজাজ খারাপ আছে। এখন তো নি ছালপালের আশা আকাঙ্ক্ষাই আমি পূরণ করতে পারিনি। এই ছালের জন্য আমি একটা দোকানপাট রেডি করছি, এই ট্রাক্টর কিনবি, আর তুমি নাকি ছালে ঘরে লিচ্ছাও। ঘরে নিলে হবি, ওর কামাই করে আনতে হবি, আবার বিদেশ পাঠাও তুমি। এই বাড়ি কি ওর নাকি? ও ঘরে যাবি?
এতদিন পর আমার ছেলে আসছে, আমি ঘরে নিয়ে যাবো না? তোমার ছেলে তুমি সহ রাস্তায় যাও, তুমি সহ রাস্তায় যাও। আসলে নয়ন ভাই এমন করে বলিস না, দেখ আসলে তোরা তো আমার কোনো কথাই শুনতেছিস না। তুই টাকা দিব না ভালো কথা, তুই এতগুলি স্বপ্ন দেখায়া তুই আমার নৌকা কেন মাঝ নদীর ডুবাচ্ছ তুই। আমি এখন কি করি 30 লাখ টাকা গুছাবো? 20 লাখ টাকা দিয়ে তুই দিচ্ছ, 30 লাখ টাকা আমি কই থেকে দিব তুই তাই ক? কই থেকে দিব আমি? বলতো তুই হঠাৎ করে এভাবে অসময় না বলে চলে আসছিস কেন বাবা? বলতো আমাকে, তুই বল। ও মা, আমি আজকে সব বলুম মা তোমারে। আমার দুঃখের কথা তো কেউ শুনতে চাচ্ছে না মা, কিন্তু তোরা 2টা মিনিট সময় দে ভাই, আমারে একটু কথা বলার সময় দে ভাই। আসলে মা জানো কি, আমি যখন বিদেশে কাজ করতাম না মা, হ্যাঁ, তখন আমার একটা রোগ ধরা পড়ে মা। রোগ মানে কি হয়েছে তোর বাবা? বল। ওরা হাসপাতালে গিয়ে চেক আপ করার পরে ডক্টর বলে আমার নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে মা। কি বলতেছিস বাবা তুই এগুলা? মা তুমি কান্না করো না মা, আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মা। এখন ডাক্তার বলছে মা আমার এই কিডনি লাগাতে আমার 30 লক্ষ টাকা লাগবে মা। ও মা, এই জন্যই আমি তোমার ফোন টোন কারোরে কিচ্ছু দেয় নাই, না দিয়ে আমি চুপ করে বাড়ি চলে আসছি মা। মা আমারে বাঁচাও মা। ভাই নয়ন, তোরে না আমি বিদেশ থেকে কত টাকা দিছি ভাই। আমার এই রোগটারে ভালো করতে অনেক টাকার প্রয়োজন ভাই। আমারে 30 লাখ টাকা দিয়ে আমারে বাঁচা ভাই। আমারে জানটা ভিক্ষা দে ভাই। কই থেকে দিব আমি টাকা? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি তো করছি শোরুম দিয়ে, আমার কাছে যে টাকা ছিল ওখানে সব আমি শেষ করে ফেলাইছি। আমার কাছে আর 20 কার মতো একটা টাকা নাই। বাবা, ও বাবা, আমি এই যে বিদেশ 10 বছর ছিলাম বাবা, কত টাকা কামাই করছি বাবা। এই যে বাড়ি ঘর, এই যে সয় সম্পত্তি, সব টাকাই তো আমার বাবা। ও বাবা, আমার না এখন 2টা কিডনি নষ্ট হয়ে গেছে বাবা। আমার টাকা দিয়ে তোমরা সুস্থ করো বাবা, আর না হলে একটা কিডনি দাও বাবা। এই আরিফ, এই তোর কি মাথায় গ্যাস উঠিছে? আমি কিডনি পাবো কোথায় আর টাকা পয়সাই পাবো কোথায়? যা টাকা বিদেশ তিনি পাঠাইছো তার 2 ছাওয়ালে আমি খেজমত করতেই যাচ্ছে। এর একটা টাক কিনা লাগবে, এর একটা দোকান করা লাগবে, বৌমার একটা স্বপ্ন পূরণ করা লাগবে। এগুলো তো আমি কিছুই করতে পারিনি। আবার তুই টাকা চাস, আবার কিডনি চাস, আমি এসব পারবো না। তোমরা যা হয় তাই করো। আমি ও বউ, তুমি না ফোন করে যখন যা চাইছো তোমার তাই দিছি আমি। তোমার বাপের বাড়ি আমি একটা ঘর কইরা দিছি, কত কি দিছি বউ আমি বিদেশ থাকতে। আমার এখন অসুখ বউ, আমি একটা বড় রোগে আক্রান্ত। তুমি এক কাজ করো বউ, তোমার একটা কিডনি দাও না আমারে, দিয়ে আমারে তুমি এই দুনিয়ার এই আলো আর কিছুদিন দেখতে দাও বউ। আমার খুব ইচ্ছে করতেছে বউ, আমি আর কয়টা দিন বাইসা থাকি। তুমি এসব কি করছো? আমি তোমার টাকা দিব, আমার কিডনি দিব, এইসব তুমি কি বলতেছো? আর তুমি তো মরেই যাবে কদিন পরে। আর আমার কি ভবিষ্যৎ নাই? আমি কি এইভাবে থাকতে পারবো নাকি? বিয়ে শাদী করা লাগবে না? ভাই, ও ভাই, ছোট ভাই আমার, তোরে না কত ভালোবাসছি ভাই ছোট থাকতে। মা যখন একটা কিছু দিত জানিস, আমি না খেয়ে তোরে খাওয়াইতাম ভাই। ও ভাই, আমার না 2টা কিডনি নষ্ট ভাই। আমি আর বেশি দিন বাঁচব না রে ভাই, তোরা আমারে একটা কিডনি দিয়া বাঁচা ভাই। কি কইতেছাও? আমার কিডনি আমি তোমার দেবো? তুমি কি জানো যে আমি মাঠে ঘাটে কাম করি দেখাই এই বাপ মা পরিবার সহ আমার এই ঘরে ধানে চাল ভাত খায়, আর তুমি কি কইতেছো যে আমি তোমার কিডনি দেবো? তোমার তো লাইফ এমনিতেই শেষ, তোমার কয়দিন বাঁচবা কও? আমি তোমার কিডনি দেই তাহলে তো আমি নিজেই মারা যাবো। আর তুমি ভাই দেখো, আমি তোমার কিডনি দিতে পারবো না, তুমি নিজে মরতেছো, তুমি নিজেই মরে যাও। মা, ও মা, আমি কি আর বাঁচব না মা? আমার বাঁচার ইচ্ছা মা, আমার বাঁচাও মা। বাবা দেখলি ওরা কত বড় বেঈমান, জীবনে ওদের জন্য কি না করছিস, ওরা আজকে কি প্রতিদানে তোরে দিচ্ছে বাবা। তুই বাবা কোনো চিন্তা করিস না, আমি মা বেঁচে আছি, আমি আমার নিজের কিডনি তোকে দিব। আমার কানের হাতের গয়না যা আছে বিক্রি করে আমি তোকে চিকিৎসা করাবো, যদি না হয় আমার কিডনি তোকে দিয়ে দিব। বাবা তুই চিন্তা করিস না, তোকে এই জগতের আলো আমি দেখাবো। দাঁড়াও মা, তোমার আর
কিডনি দিতে হবে না। তোরা কি ভাবছিলি আমি অসুস্থ, তাই না? আরে আমি তো অসুস্থ না, আমি অসুস্থ হওয়ার নাটক করছিলাম তোদের সাথে। আজকে যদি এই নাটকটা না করতাম না, তাহলে তোদের এই মুখোশধারী চেহারাগুলো আমি চিনতে পেতাম না। তোরা স্বার্থের জন্য দিনে তোরা পাল্টিয়ে যাস। কি তুই কি ভাবছিলি আমি অসুস্থ, তাই না? আরে তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না যে তোকে আমি কত কি দিছি? তুই সব টাকা পয়সা ভোগ করছিস আমার, আর এখন সব কিছু ভুলে গেছিস, তাই না? কিরে তোর যে এই যে শোরুম করার জন্য 30 লক্ষ টাকা দিছি, আর এটা তুই কিভাবে অস্বীকার করলি? হ্যাঁ, আমাকে আবার আরো টাকা দিতে হবে, তাই না? আরে আমি কি ম্যাশিং নাকি রে? হ্যাঁ, বিদেশ থাকতে প্রচুর কষ্ট হয়। বিদেশে যারা থাকে তারা বুঝে যে প্রবাস জীবনটা কত কষ্টের, বুঝতে পারছিস? আরে খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা কামাই করছি। কাদের জন্য? তোদের জন্য, যে তোরা যাতে সুখে থাকিস। আর তোরা আজকে কি করলি? আমাকে তোরা চিনতে পারতেছিস না, আমাকে তোরা যা ইচ্ছে তাই বলতেছিস, তাই না? কিরে মাথা নিচ করছিস কেন? মাথা উঠা, কথা বল। কিরে আমাকে বিদেশ পাঠিয়ে দিবি না? কথা বলিস না কেন? ও এখন লজ্জা করতেছে, তাই না? আরে যে বাবা, আরে বাবা তুমি তো একটা নিমক হারাম, তুমি তো একটা শয়তান বাবা। তোমারে ভাবছিলাম তুমি খুবই ভালো একটা মানুষ, তোমার জন্য কি করি নাই বাবা? হ্যাঁ, আরে নিজে টাকা দিয়ে তোমারে পাঠাইছি বাবা জমি কিনো, আমি কিন্তু একটা জমিও নিজের নামে লেই নাই, সব জমি তোমার নামে দিছি। যে না আমার ভাই আছে, দুটো ভাই, তারা ভাগ পাবে। আর তুমি আজকে কি করলা যে বাবা তুই কেন বাড়িতে আসছিস? বাড়ি থেকে বের হয়ে যা, তাই না? বাড়ি পাকা হয় নাই। আরে বাবা তোমরা তো মানুষ না, মানুষ নামের জানোয়ার। তোমাদের লজ্জা করে না? আমার টাকা পয়সা খাইছো আর আমারে তোমরা আজকে ভুলে যাচ্ছ। আর এই যে বউ কুটনি ডাইনি কান লাগেনি, তোরে তো বিয়ে করাই আমার ভুল হয়েছে রে। তোর লজ্জা করে না? তোরে যখন যা চাইছিস তোরে আমি তাই দিছি। তোরা কি জানিস বাবা, তোমরা কি জানো আমি জেলে ছিলাম বিদেশ থাকতে? আরে তোমারে কাউরে আমি বুঝতে দেই নাই যে আমি জেলে আছি না কি করতেছি। আরে বাবা বিদেশ না মানে কি জানো? আরে বিদেশ মানুষ কেন যায় বাবা? হাই রে কষ্ট বাবা, তোমরা দেখলে বলতো বাবা তুই বাড়িতে চলে আয়। বাবা বিদেশ গিয়ে মানুষের জুতা পরিষ্কার করছি বাবা, মুচির কাজ করছি। ওই যে টয়লেট আছে না বাবা, অন্যের বাড়িতে টয়লেট পরিষ্কার করছি, তবু তোমাদের কাউকে বুঝতে দেয় না যে আমি বিদেশ কি করতেছি। আর সেই তোমরা আজকে আমার সাথে এত বড় প্রতারণা করলা বাবা, আমার ভাবতেই অবাক লাগতেছে যে তোমরা এতটা স্বার্থপর। মা তুমি টেনশন করো না মা, তুমি কান্নাকাটি করো না মা, তোমার লয়া আমি অনেক দূরে চলে যাবো। আর তোরা কি বলছিলি তোদের টাকার প্রয়োজন, তাই না? ড্রাইভার ভাই টাকাটা বের করেন। আরে শোন, আমি যখন প্রবাসে ছিলাম আমি একটা লটারি কাটছিলাম, আর সেই লটারিতে 10 কোটি টাকা পাইছি, বুঝতে পারছিস? আরে তোদেরকে ভাবছিলাম বলে সারপ্রাইজ দেবো, কিন্তু তোরা সেই সারপ্রাইজটা নিতে পারলি না। ভাই টাকা দেন ভাই, এই নে টাকা, এই নে টাকা। কত টাকা লাগবে বল? টাকা নে, টাকা নে, এই নে টাকা, নে টাকা নে। হয়েছে না তোদের টাকা? আরো যদি লাগে বলিস, তোদের এটা ভিক্ষা দিয়ে গেলাম, তোদের এটা ভিক্ষা দিয়ে গেলাম, বুঝতে পারছিস? মা চলো, ড্রাইভার ভাই আপনি গাড়ি চলেন। আরে ভাই কই যাস ভাই? তোদের কোনো কথা আমি শুনতে চাই না, আর আমার মাকে তোরা মা বলে ডাকবি না, বেয়াদব। এবার যা, তুই মারে নিয়ে কই যাস ভাই? থাক বেরো এখান বেরো। মা চলো গাড়িতে ওঠো। আরে যাইস না ভাই, শোন বাবা, আরে বাবা আরিফ, আরে যাস নে রে বাবা, থাম থামেক থামেক, এ বাবা থাম। আরে ভাই যাস নি বাবা থাম রে, থাম। আরে মা তোমার কারণে আজকে আমরা দুইটা ভাই ওই আরেকটা ভাই হারাইলাম, শুধুমাত্র তোমার লোভের কারণে। তুমি আমাদেরকে সঠিক শিক্ষা দিতে পারো নাই। আজকে যদি তুমি আমাকে সঠিক শিক্ষা দিতা, তাহলে আজকে আমরা দুইটা ভাই এরকম হইতো না। সব দোষ তোমার, তোমার মতন বাপ থাকার কারণে আজকে আমাকে এই দশা। লোভ, তোমার অতিরিক্ত লোভ। আজকে মা হারাইলাম, ভাই হারাইলাম, সব কিছু হারাইলাম। তুমি থাকো, এই দে টাকা দে, তুই থাক বুইটা, তোর টাকা নিয়ে তুই থাকায় মায়ের কাছে যাই। হ্যাঁ বাবা এখন কি হবে? আমারও যে সংসারটা নষ্ট হয়ে গেল, আমি এখন হরিং ছাড়িয়ে দিলাম রে। ও বৌমা, আমার সোনার হরিং টুটে গেল রে বৌমা। বাবা শুনেন, আপনি আপনার মতো থাকেন, আমি চলে যাই। হ্যাঁ বৌমা আমার তো কেউ থাকলো না, আমি বুঝতে পারিনি কিছুটা। বুঝতে না পারি আমার কি সর্বনাশ হয়ে গেল।